আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো মাশাল্লাহ দেখেন, আমার একটা দেশি ভেড়া দুইটা বাচ্চা দিছে, দুইটায় পাড়া বাচ্চা, অনেক সুন্দর বাচ্চা। তো আসলে ভেড়া নিয়ে আমার কিছু কথা যেগুলা হয়তোবা না বললেই নয়। অনেকে হয়তো বলেন যে গাভীন দেশি ভালো মানের ভেড়া কিনতে কত লাগে। আসলে দেশি ভালো মানের ভেড়া কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে, আর কোনো কামারই অ্যাভেলেবেল বিক্রি করে না। যদিও প্রয়োজন হয় দুইটা একটা বিক্রি করতে পারে। যারা বর্তমানে ইউটিউবে লোভনীয় ভিডিও দেখেন যে আপনি যার কাছ থেকে জয়টা মন চাও এটা কিনতে পারেন, এটা আসলে সম্ভব না। কারণ কিছু কিছু কত লোক অত্যন্তই গোপনীয় বা সিন্ডিকেট। দেখেন, এই দেশি বেড়াটা আমার দুইটা পাড়া বাচ্চা দিছে, মাসাল্লাহ অনেক সুন্দর, দুইটাই সাদা। তো এই দুইটা বাচ্চা যদি 4 মাস পরে বিক্রি করি, আপনারা বলেন তো কত টাকা বিক্রি করতে পারবো? এই দুইটা বাচ্চা 4 মাস পরে বিক্রি করলে আল্লাহর রহমতে বা আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে সর্বনিম্ন 8 থেকে 10,000 টাকা বিক্রি করব। 10 থেকে 12,000 টাকা বিক্রি করবো। দুইটা পায়রা বাচ্চা 12,000 টাকা বিক্রি করবো ইনশাল্লাহ। তো দেখেন, এনে আরেকটা দেশি বেড়া, ওইটা দুইটা পাড়ি বাচ্চা দিছে মাশাল্লাহ, ওইগুলো অনেক সুন্দর, অনেক ভালো কোয়ালিটি। তো ওই দুইটা বাচ্চা পাড়ি বাচ্চা, দুইটা বাচ্চা যদি এখন থেকে 4 মাস পরে বিক্রি করি, কত টাকা বিক্রি করব আপনারা বলেন? দুইটা বাচ্চা সর্বনিম্ন হইলো 10,000 টাকা বিক্রি করব। আর একটা দেশি ভালো মানের ভেড়া কিনতে গেলে কত টাকা লাগে? এই ভেড়াটা যদি আমি গাভীন অবস্থায় বিক্রি করতাম, তাহলে কত টাকা বিক্রি করতে পারতাম বলেন তো আপনারা? সর্বোচ্চ 7 থেকে 8,000 টাকা। আচ্ছা, 8,000 টাকা যদি আমি বিক্রি করি, হয়তো বা ওইটা আমার শেষ হয়ে গেলে 8,000 টাকা আমি বিক্রি করলে 8,000 টাকাও পাইতাম। অনেকে হয়তো বা কমেন্ট করতো যে এত টাকা দেশি ভেড়ার দাম, এটা সম্ভব না, এই সেই, অনেকে অনেক ধরনের কমেন্ট করতো। তো আসলে অরিজিনাল যে দেশি ভেড়াগুলা 2 পিস করে বাচ্চা দেয়, এই ভেড়াগুলো আপনি 8,000 না 9,000 10,000 টাকা কিনলে লস নাই। কারণ এই লোকা 8,000 টাকা যদি কিনেন তাহলে ঠিক আছে। 8,000 টাকা যদি কিনেন, এই বিদেশি ভেড়াগুলো দুইটা বাচ্চা দিছে, একটা বাচ্চা দিব, আপনি হয়তো বা ধরেন মিনিমাম 1 বছরে আপনি একটা ভেড়া থেকে 3টা বাচ্চা হলেন। হয়তো বা একটা বাচ্চার সমস্যা হয়েছে বা একটা বাচ্চা কম দিছে। যারা অভিজ্ঞতা হয়ে গেছে তারা অবশ্যই জানেন, ভালোভাবে জানেন, তাদের বেড়ার কামারের বাচ্চাও মরে না, আর কোনো ধরনের সমস্যা হয় না। কারণ ওদের সব ধরনের ট্রিটমেন্ট জানা আছে, কোনবেলা কী করতে হবে, কী আসে বিষয়, কোনটার সমস্যা হয় না হয়, তাদের কামারের বাচ্চা মরে না। আর একটা খামারের মেন টার্গেট হতে হলো খামারের বাচ্চা। যদি আপনার খামারের বাচ্চা না টিকাইতে পারেন, তাহলে ভাই আপনার বেড়ার কামার করে লসের সম্মুখীন হবেন। আর বাচ্চা এবার কেন টিকে না বলি, যদি আপনার ভেড়াটা যদি দুর্বল থাকে, হৃষ্টপিষ্ট না থাকে, সেক্ষেত্রে ভেড়ার দুধ কম হবে। আর দুধ কম হইলে এই বাচ্চাগুলো, দুধের অভাবে বাচ্চাগুলো মারা যাবে। তো সর্বপ্রথম আমি বলি, ইউটিউবে কিছু কিছু ব্যাপারী আছে বা ইউটিউবের নামে কামারি, আর ওরা সারা বছর ওই অ্যাড দিতে থাকে, বিক্রি করবো, এটা বিক্রি করবো, ওটা বিক্রি করবো, ওটা বিক্রি করবো। ওরা কিন্তু এক ধরনের বাটপার বা সিটার, যেটাই বলেন আমি বলতে পারি। আসলে ওরা বিজনেস হিসেবে নিয়ে নিছে। সত্যি কথা বলতে, আপনারা আমার কথা বিশ্বাস করেন বা না করেন, ওইটা আসলে আমি জানিও না, বুঝিও না, কতটুকু বিশ্বাস করেন সেটাও জানি না। কিন্তু আমি মন থেকে চাই যে আমার কোনো সাবস্ক্রাইবার প্রতারণার শিকার না হোক, কোনো সাবস্ক্রাইবার নাটকে। আপনি হয়তো নতুন, আপনি জানেন না, বুঝেন না, নতুন অবস্থায় যায় একটা বেড়া কিনে নিয়ে এলেন। আপনি হয়তো বলতে পারেন যে একটা বেড়া, দেশি বেড়া কীভাবে 8,000 টাকা দাম হয়? আরে ভাই, এই বেড়াটার মাঝে মাংস আছে 8 কেজি। 8 কেজি মাংস হলে 8 কেজি মাংসের দাম কত বর্তমানে বলেন তো? 8 কেজি মাংসের দাম আছে 8,000 টাকা, তাহলে ওইটা 8,000 টাকা হবে না কেন? আর এখন আসি অন্য সাবজেক্টে, যেটা আমি বলতে চাইছিলাম যে প্রতারণা স্বীকার করে। হয়তো বা অনেকে বলে গারলগুলা দেখবেন যে পশমে ভরপুর, আসলে ওইগুলা খাইলে বাসুন, শরীরে কিছু নাই, ছিন্ন ছিন্ন। যখন আপনি ওইগুলা নিয়ে যাবেন খামারে, তখন দেখবেন যে একটার পর একটা সমস্যা দেখাই দিব, চোখের চানি পড়বো, মানে খাওয়ার অভাবে। আবার বাচ্চা দিলে দেখবেন যে বাচ্চাগুলো রীতিমতো দুধ পাইব না, দুধের অভাবে বাচ্চাগুলো মারা দেবো। যেহেতু এই মালগুলো রিজেক্ট হয়ে গেছে, ওইগুলো ওরা সংগ্রহ করে পরে ওরা বিক্রি করে দেয়। আসলে কারার থেকে তো 2,000-3,000 টাকা লাভ হয়, তাতেই তাদের অনেক লাভ। তো আমার কথা হইল, যারাই খামার করবেন, প্রথম অবস্থায় চেষ্টা করবেন যে কোনো দালাল বা সিটারের হাতে পড়বেন না। প্রথম অবস্থায় গাভিন যদি পান, প্রথম গাভিন, তাইলে কেনার চেষ্টা করবেন। আর যদি গাভিন না পান, তাইলে বাচ্চাগুলো যেগুলো মনে হয় যে 6 মাস 7 মাস হয়ে গেছে, এই বাচ্চাগুলো কিনে খামার শুরু করবেন। আসলে একদিনে কোনো কিছু হয় না, একদিনে কোনো কিছু সাকসেস হওয়া সম্ভব না। আসলে আপনি যদি খামার সেক্টরে আসতে চান, অবশ্যই দীর্ঘমেয়াদী
খামার নিয়ে ভাবতে হইব বা ভবিষ্যৎ নিয়ে ভাবতে হইব, তারপর খামারটা শুরু করতে হইব। আমি হয়তো বা ভাবতে পারেন যে আমি হয়তো বা দেখছি যে অল্প দিনে কেউ খামার করছে, এরকম এটা সম্ভব না। আপনি ধীরে 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 যখন খামারটা শুরু করবেন, আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আপনি যেমনি ইচ্ছা এমনি করতে পারেন। ইচ্ছা করলে কোনো একটা ফাল কিনতে পারেন, ফাল কিনছেন মনে হয় যে একসাথে 30টা, তার মধ্যে 10টা ভালো আছে, 10টা রাখলেন আর 20টা বিক্রি করে দিলেন। আসলে এই রিজেক্ট মালগুলা খালি শুধু হাত বদলে হইতে থাকে, হাত বদলে হইতে থাকে। যার কারণে আমি বলি বাচ্চা দিয়ে শুরু করেন, তাহলে ভালো হয়। আর গাভিনগুলা কেউ বিক্রি করবো না, যেমন আমিও বিক্রি করবো না। আপনি হয়তো বা বলতে পারেন যে এই বেড়াটা যদি আমার একটু 10,000 টাকা দামও দেয়, তাও আমি বিক্রি করবো না। কারণ এই লোগা আমি যদি 4 মাস পরে বা 6 মাস পরে এই 2টা বাচ্চা যদি আমি বিক্রি করতে পারি, মনে করেন যে 10,000 টাকা, তাহলে আমি এই ফুদা মা বেড়া বেচতাম করে, মা তো আমার থাকবোই, 2টা বাচ্চা হইতে বেচতাম 10,000 টাকা, আলাদা বাসায় রাখে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার খামারটার জন্য একটু দোয়া করেন, আমার খামারটা একটু বড় সড়ো করার প্ল্যান প্রোগ্রাম আছে।